আসসালামু আলাইকুম সবাইকে। আমার কাছে আমার এই পর্যন্ত পড়া আই গেস সব থেকে ফেভারিট একটা বই আমার হাতে চলে আসছে। বইটা নিয়ে তোমরা কম বেশি সবাই কিন্তু দেখছো, জানছো। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী স্যারের লেখা। তো এই যে কোরআন শরীফটা, এটা কেনার পিছনে আমার সারমর্মটা আমি তোমাকে বলি। আমি একটু খুলি, এটা জাস্ট কিছুক্ষণ আগেই আসছে। বিসমিল্লাহ। এইটার ভিতরে তুমি যে কোনো সূরা, আমি মনে না তুমি এভাবে দেখছো কিনা, আমি সবাইকে রেকমেন্ড করব এই বইটা অ্যাটলিস্ট 2জন ফ্রেন্ড, 3জন ফ্রেন্ড কিংবা 5জন ফ্রেন্ড মিলে হইলেও একটা কিনে রাখো। কারণ এই জিনিসটা ভাই তোমার পরকালে কাজে লাগবে। এবং একটা জিনিস খেয়াল করি আমরা এখানে, যেমন সূরা বাকারা 31 নম্বর পেজে দেওয়া। আমি আমি তোমাদেরকে দেখাবো, পুরাটাই দেখাবো কিরকম জিনিসটা খুব সুন্দর। মানে এই দেখো, সূরা আল বাকারা এখান থেকে শুরু, খুব সুন্দর কালার প্রিন্ট দেওয়া এবং ভিতরের স্মেলটাও বেশ সুন্দর আর কি, কোয়ালিটিটাও খুব ভালো। আমার কাছে মনে হয় না এটা 10-15 বছরও এই বইয়ের একটা পেজও নষ্ট হবে, অনেক সুন্দর করে করা। তো এইখানে প্রথমে আর কি তোমার নামের রহস্য একদম শর্টে, শানে নজুল দেওয়া, ফজিলত দেওয়া, বিভিন্ন সেগমেন্টে কজ অ্যান্ড ইফেক্ট দেওয়া, কেস স্টাডি দেওয়া, কিছু রিফ্লেকশন যেটাকে আরবিতে তাদাব্বুর বলে, ঠিক আছে। অ্যান্ড এই আর কি মোটামুটি এখান থেকে বলতে পারো 31 নম্বর পেজ থেকে 36 নম্বর পেজ, মানে মাত্র 6 পেজে সূরা আল বাকারার পুরা জিনিসটা দেওয়া। এখন আমরা কিন্তু ছোটবেলায় ভাই সবাই মানে বিভিন্ন আলেমের কাছে কিংবা হুজুরের কাছে আমরা কোরআন শরীফ পড়ছি, খতম দিছি, অনেক কিছু জানছি। বাট আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম যখন একটু বড় হয়েছি, যে আমি আমার লাইফের অনেক কিছু কিন্তু কোরআন শরীফ থেকে সলভ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সে হেদায়েতটুকু আছে। তো যখনই আমি সলভ করতে যাইতাম আমি দেখতাম যে না, আমার তো পুরো জিনিসটা মাথায় নেই, পুরো জিনিসটা মনে নাই। আচ্ছা ঠিক আছে, ফিল সুরাতে কি জানি বলছিল, বাকারা সুরার সার নির্দেশটা কি, কারণ এটা সম্ভব না আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এত বড় জিনিস মনে রাখা কিন্তু সম্ভব না। দ্যাটস ওয়াই এই জিনিসটা কিন্তু পুরাটাকে সামারি করে দেয়। সো আমি সবাইকে রেকমেন্ড করবো এই বইটা কিনতে। এইটার সাথে তোমাদেরই একটা জিনিসের খুব সুন্দর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি বলতো, আমাদের এডেড গ্রুপের প্রত্যেকটা সার্ভিস কিন্তু মোটামুটি এই মর্মটাকে অনুসরণ করে লেখা। এটা আমি শুরুতে বুঝি নাই, অর্ডার করার পর 2-4 পেজ পড়ার পরে বুঝছি। আমরা কি করি ভাই, ধরো তুমি এসিএস এ পড়ো, বন্দি পাঠশালায় পড়ো, উদ্ভাসে পড়ো, যেখানেই পড়ো না কেন, পড়াটা যেন মাথায় থাকে। ধরো নিউটনীয় বলবিদ্যা 50 ঘন্টা, স্থির তড়িৎ 60 ঘন্টা পড়ছো, খুব সুন্দর, অনেক কিছু জানছো। বাট পড়াটা মাথায় রাখার জন্য তুমি কি করো, 4 থেকে 5 ঘন্টার একটা ক্লাস খুঁজো, যে আচ্ছা ঠিক আছে আমি নোট করে জিনিসটা গুছাই রাখি, যেন পরীক্ষার আগের রাতে জিনিসটা মাথায় চলে আসে। এই জিনিসটা আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর একটা আইডিয়াকে আমি ফলো করছি, যেটার উপরে এত সুন্দর একটা পুস্তক আসতে পারে, একটা কিতাব আসতে পারে। মানে আমার নিজস্ব ফিলিংস খুব ভালো, তুমি বলতে পারো। আমি খুব খুশি যে আহ, আমি এটাকে ফলো করার মতো কি বলবো, সৌভাগ্য আমার হয়েছে। যে এইখানকার টার্গেটটা তুমি খেয়াল করলে বুঝবা যে তুমি সূরা বাকারা পুরাটা পড়ছো, কিন্তু তোমার সাধারণ মস্তিষ্ক পুরাটা মাথায় রাখতে পারতেছে না। তো এখানে যেটা করা হয়েছে, মাত্র 6টা পেজে জিনিসটাকে গুছাই দেওয়া হয়েছে, বলতে পারো আমাদের ভাষায় কম্প্যাক্ট করে দিছে, তাই না? আর ধরো যেমন এই যে যখন থেকে তোমার হেদায়েত আসবে, তখন থেকে তোমার মাথায় মরণের ব্যাপারটাও আসবে, তুমি মরণ নিয়ে চিন্তা করবা। সো আমি যদি মৃত্যুবরণ করি, আমার আমার কবরে, আমার কাফনের কাপড়ে তো কোনো পকেট থাকবে না। সো আমি কি নিয়ে যাব, এটার জ্ঞানটা আমি নিয়ে যেতে পারবো। সে জ্ঞানটা যেন আমার মাথায় থাকে, এই জন্য এটাকে গোছানো দরকার, সংক্ষিপ্ত করা দরকার। ঠিক তুমি জিনিসটা যদি একইভাবে তোমার পড়ালেখার সাথে ভাই মিলানোর চেষ্টা করো, তুমি বুঝবা যে আচ্ছা ঠিক আছে, আমি অনেক কিছু পড়তেছি, বাট এইচএস এক্সামের আগে যায় আমার কিন্তু পড়াটা গুছাইতে হবে, কাজে পুরা জিনিস নিয়ে কিন্তু আমি এইচএস এক্সামে বসতে পারবো না, কারণ সব কিছু মাথায় থাকবে না, তাই না? কারণ আমরা খুব ভালো স্টুডেন্ট না, তাই না? আবার মনে করো তোমার অ্যাডমিশন টেস্টের কথা বলো, সব কিছু পড়লে কি মাথায় থাকবে? থাকবে না। তো আমি এগেইন সেইং, আমি খুব অ্যামেজ যে আমাদের একাডেমিক অ্যাডমিশন 26, 27, 25 ব্যাচ, তুমি যেই ব্যাচই বলো, অথবা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, অথবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং কম্প্যাক্ট ব্যাচ, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং কম্প্যাক্ট ব্যাচ, প্রত্যেকটা ব্যাচের আমাদের ফাউন্ডেশন ক্লাস থেকে শুরু করে সব কিছুর সেম আইডিওলজি, যে ভাই তুমি যেই প্ল্যাটফর্ম, উদ্ভাস থেকে শুরু করে যেখানেই থাকো, আমরা চেষ্টা করছি গুছায় দেওয়ার। এবং নিজের প্রতি একটা ভ্যালিডেশন আসতেছে যখন আমি এই জিনিসটা পড়তেছি, যে না ঠিক আছে, জিনিসটা আসলেই দরকার। এবং স্টুডেন্টরা যে আমাদের একটা কোর্স লঞ্চ করার আগেই যুক্ত হওয়া শুরু করে দেয়, মানে জাস্ট ওয়েবসাইটে অ্যাড করছে আর যুক্ত হওয়া শুরু করে দেয়, তাদের এই ক্রেজটা যতটুকুই হোক আমি আলহামদুলিল্লাহ খুব ভালো মতো এখন বুঝতে পারতেছি। কারণ এটা অ্যাকচুয়ালি দরকার। এই বইটা বাইর হওয়ার আগে কিন্তু আমরা বুঝতে পারি নাই যে আচ্ছা কোরআন শরীফের একটা সারমর্ম, আল কোরআনের একটা সারমর্ম খুব দরকার, বাট এখন আমরা বুঝতে পারতেছি। তো এই জিনিসটা পড়ার পর আমার নিজের উপর একটা বিশ্বাস আসছে যে না, আমি যে সার্ভিসটা দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা
সবারই অনেক বেশি কাজে আসে। ভিডিওটার মূল মন্ত্র কিন্তু তোমাকে একটা কথাই আমি বলবো, এই কোরআন শরীফটা দাম পড়ছে 1600 টাকা। তুমি যদি 10 জন মিলেও কিনো তাহলে কিন্তু 160 টাকা করে পড়ে। 10 জন মিলে পড়লেও খারাপ হবে না, কিন্তু জিনিসটা কিন্তু তোমার একটা সওয়াবের খাতায় যাবে। এবং জাস্ট ইমাজিন করো, যে জিনিসটা তোমার পরকালে লাগবে সেই পুরো জিনিসটা তোমার মাথায় ঘুরতেছে। সো আই উড স্ট্রংলি রিকমেন্ড ইউ তোমরা যেন এই জিনিসটা কিনো। বাবা মাকে বললে অনেক সময় তারাই কিনে দেবে, টাকার সংকট থাকলে 10-12 জন মিলে কেনো, বাট দিস উইল হেল্প ইউ 1000 টাইমস, ঠিক আছে? আর আরেকটা ছোট্ট কনফিউশন আমি তোমাকে বলে রাখি, কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, তারপরে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচ, ভার্সিটি কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক ব্যাচ, এই সবগুলো কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের ভিতরেই পাওয়া যায়, লাইফ টাইম। পুরাতন আর্কাইভও পাওয়া যায়, নতুন যত লাইভ হয় সবই পাওয়া যায়, ঠিক আছে? সো আলাদা করে কিছু কিনতে হবে না যারা একাডেমিক অ্যাডমিশনে আসো। মূল কথা হইতেছে এইটা, ভাই জীবনে যাই করো সবসময় মাথায় রাখবা জিনিসটা যেন একটু অ্যারেঞ্জ থাকে, গোছানো থাকে, যেন নেক্সটে তোমার দিন শিক্ষা হোক কিংবা তোমার পড়ালেখার শিক্ষা হোক, জিনিসটাতে যেন তোমার খুব শর্ট টাইমে তুমি জিনিসটা কোপ আপ করতে পারো কিংবা গুছায় ফেলতে পারো। নিউটনীয় বলবিদ্যা আমি তোমাকে বলতেছি না যে তুমি 50 ঘন্টা 60 ঘন্টার লেকচার দেখো না, আমি এটা না করতেছি না, বাট আমি তোমাকে এইটা বলতেছি যে এই 60 ঘন্টার লেকচারটার পরে তুমি যেন একটা 3-4 ঘন্টার লেকচার দেখো, অথবা নিজে তুমি জিনিসটা গুছায় ফেলো। একইভাবে কোরআন শরীফ আমি অবশ্যই সবাইকে এনকারেজ করবো, পুরো কোরআনটা মুখস্থ করো, ভালো মতো পড়ো, অনেক কঠিন বাট পড়ো। কিন্তু দিন শেষে আমি তোমাকে এটাও বলবো যে আচ্ছা ঠিক আছে, তুমি তো দিন শেষে কোরআন শরীফটা নিজের জীবনে মানার জিনিস, নিজের জীবনের প্রতিফলন করার জিনিস, তাই না? এই অনুযায়ী আমাদের ধর্ম থেকে শুরু করে সব কিছু মানতে হবে, এমনকি রাজনীতিটা পর্যন্ত এখান থেকে আসবে। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় নিয়ে ঘুরতে হবে। আমি নিজে বলতেছি, বাট আমি জানি এটা খুব কঠিন, কিন্তু সো দ্যাটস ওয়াই জিনিসটা গোছানো, পড়া গোছানো, এই জিনিসটা আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আমি ভিডিও শেষে আবারও বলবো, 10 জন বন্ধু হোক কিংবা 5 জন বন্ধু হোক মিলে নিয়ে এই বইটা কিনো। আমি নিজে তোমাকে রিভিউ দিচ্ছি, দ্যাটস ভেরি গুড, একটা সুপারব একটা বই লেখা হয়েছে। আমি জানি সবার বাসায় মুসলমান যারা আছো কোরআন শরীফ থাকে, তার সাথে এইটা একটা সহায়ক বই হিসেবে রাখো, কারণ এটার সাইজ দেখলেই তুমি বুঝতেছো কতটুকু কম্প্যাক্টেড, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।